তো গুরু আজকের সবচেয়ে বড় আপডেট দিয়ে কথা বলি যে আমার সবচেয়ে ফেভারিট ইন্ডিয়ান হরর মুভি তুম্বারের সেকেন্ড পার্ট মানে তুম্বার 2 নিয়ে অবশেষে ফাইনালি একটি বড় আপডেট সামনে এসেছে। হ্যাঁ, জানি যে তোমরা আগে জেনে গিয়েছো যে সিনেমাটির সেকেন্ড পার্ট অলরেডি অ্যানাউন্স করা হয়ে গিয়েছে আর সেকেন্ড পার্টে কাজ করবে নওয়াজুদ্দিন সিদ্দিকী। কিন্তু এখন সবচেয়ে বড় খবর হলো যে 29শে এপ্রিল অফিসিয়ালি মুভিটির রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়ে গিয়েছে। সোহম সাহা, যিনি প্রথম পার্টের মেন অভিনেতা, তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে একটা নতুন পোস্টার শেয়ার করেছেন যেখানে লেখা আছে সিনেমাটি আসছে আগের বছর মানে 2027 সালের 3রা ডিসেম্বর। আর নিচে একটা লাইন লেখা রয়েছে যে প্রলয় আসছে। আর এই পোস্টারটির ক্যাপশনে সোহম সাহা লিখেছিলেন যে পাপে ভরা অতীত এখন ভয়ঙ্কর ভবিষ্যৎ, খিদে বেড়ে চলেছে কিন্তু এই লোভের উত্তরাধিকার শেষ হওয়ার নামই নিচ্ছে না। তো মুভিটির সেকেন্ড পার্ট যে আরো ডার্ক আরো ভয়ঙ্কর হতে চলেছে সেটা কিন্তু এই পোস্টার দেখেই ক্লিয়ার। তো গুরু এইবারে আসি আর একটা বড় আপডেট যে টক্সিক সিনেমাটা নিয়ে কিন্তু এখন চারিদিকে শুধু কনফিউশন আর হতাশা। আগেই বলা হয়েছিল যে সিনেমাটা 19শে মার্চ রিলিজ হবে, তারপর হঠাৎ করে সেটিকে 2 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছিল যে মিডল ইস্টে মানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার জন্য নাকি পিকচারটিকে 2 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এটি কিন্তু আসল কারণ নয়। কিন্তু যাই হোক, তারপর আবার 4 জুন নতুন রিলিজ ডেট ঘোষণা করা হয়। কিন্তু হঠাৎ করেই আবার 2-3 দিন আগে অফিসিয়ালি আপডেট আসে যে মুভিটা নাকি আরো পিছিয়ে গেছে আর নতুন কোনো রিলিজ ডেট এখনো জানানো হয়নি। লিটারালি ভাই, এই খবর শোনার পর ইয়াসের ফ্যান্সরা সত্যি বেশ হতাশ। আর সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে হয়তো সিনেমার ভিএফএক্স ঠিকঠাক হয়নি অথবা এখনো পর্যন্ত ওটিটি রাইট বিক্রি হয়নি। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো গুরু যাই হোক, এইবারে আসি বাহুবলীর কাছে। তো বাহুবলী 2 দ্য কনক্লুশন, যাকে অনেকেই ইন্ডিয়ার আবদার বলে থাকেন, তো 28শে এপ্রিল 2026 সালে এই মুভিটা 9টা বছর পূর্ণ করলো। আর তোমরা বিশ্বাস করো বা না করো, এই সিনেমার নামে এমন একটা রেকর্ড সেট আছে যা এখনো পর্যন্ত কেউই ব্রেক করতে পারেনি। 2017 সালে যখন বাহুবলী 2 রিলিজ করেছিল না, তখন প্রায় 11 কোটি মানুষ এই সিনেমাটিকে দেখার জন্য সিনেমা হলে গিয়েছিল, যা কিনা এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়ান ফিল্ম এই রেকর্ডটি ছুঁতেও পারেনি। আর যদি আজকের টিকিট প্রাইস অনুযায়ী হিসাব করা হয় তাহলে কিন্তু এই সিনেমাটা শুধু ইন্ডিয়াতেই প্রায় 3000 কোটি টাকা আয় করতে পারত। তবে হ্যাঁ, সময় কারোর জন্য থেমে থাকে না, হয়তো একদিন এই রেকর্ডটাও অন্য কোনো সিনেমা ব্রেক করতে পারে। তো যাই হোক, এইবার কথা বলি ভূত বাংলা নিয়ে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল আর রাজপাল যাদবের এই 3 জনের কম্বিনেশন কিন্তু ভাই পুরো জবরদস্ত, অসাধারণ। অডিয়েন্স কিন্তু মুভিটাকে বেশ পছন্দ করেছে, বিশেষ করে কমেডি আর এন্টারটেনমেন্টের ফ্যাক্টরটা। এখনো পর্যন্ত সিনেমাটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড 200 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। হয়তো এই নাম্বারটা খুব বেশি একটা ব্লকবাস্টার নয়, কিন্তু অক্ষয় কুমারের সাম্প্রতিক কয়েকটা সিনেমার তুলনায় কিন্তু এটা যথেষ্ট ভালো। তো লাস্টে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং আপডেট যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জম্বি নামের একটা হরর কমেডি জম্বি মুভি, যার ট্রেলার দেখে কিন্তু আমি সত্যি এক্সাইটেড। এই সিনেমাতে কোনো বড় সুপারস্টার নেই, পরিচিতি মুখ অনেকটাই কম, কিন্তু গল্পটা বেশ ইউনিক। একটা আইআইটিতে হঠাৎ করে ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ে, যেটা নাকি কোভিড-19 এর থেকেও ডেঞ্জারাস। আর সেই ভাইরাসে ইনফেক্টেড হয়ে সমস্ত ছাত্রছাত্রীরা এক এক করে জম্বি হয়ে যায়। তো এরপর কি হয় আর যারা বাইরে থেকে এইখানে পড়তে আসে তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটে সবটাই কিন্তু জানা যাবে সিনেমা হলে, যা কিন্তু রিলিজ করছে 15 মে। আর সত্যি কথা বলতে কি ভাই, ইন্ডিয়াতে জম্বি মুভি খুবই কম তৈরি হয়, তাই এই ফিল্মটা নিয়ে কিন্তু আমার এক্সপেকটেশন অনেকটাই হাই। তো যাই হোক, আজকের ভিডিও বাস এখানেই, আর দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে। এন্ড টেক কেয়ার, বাই বাই। সঙ্গে থেকো টাইম লাইন বাংলার সঙ্গে।